ইসলাম ও বিজ্ঞান মতে আত্মা জিনিসটা কি? মৃত্যুর পরে মানুষের আত্মা কোথায় যায়? হিন্দু ধর্ম, বিজ্ঞান ও ইসলাম এই ব্যাপারে কি বলে? ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا আর তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো রূহ তোমার রবের আদেশ থেকে, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দান করা হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মৃত্যু বিষয়টি এমন একটি সত্য যেটা নিয়ে কেউ মতানৈক্য করে না, এক কথায় সবাই মানে। কিন্তু একটি মানুষের মৃত্যুর পরে তার সাথে কি হয়? সে জীবিত থাকা অবস্থায় তার দেহে যেই আত্মা সঞ্চারিত ছিল সেটাই বা কি ছিল? এই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের সবার মনেই রয়েছে। বিশেষ করে প্রশ্নটি বিজ্ঞানী ও গবেষকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। প্রতিটি মানুষের জন্ম ও মৃত্যু সবার সামনে আছে, কিন্তু মৃত্যুর পরে তার সাথে কি হয় এই বিষয়টি রহস্যময়। মৃতদেহ সম্পর্কে অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী অ্যালিস উইলসন জানিয়েছেন, মানবদেহ মৃত্যুর পর 1 বছরের বেশি সময় ধরে সচল থাকে। তিনি প্রায় 17 মাস ধরে একটি মৃতদেহ পরীক্ষা নিরীক্ষা করেন। এরপরে তিনি এই রিপোর্টটি পেশ করেছেন। তিনি দাবি করেন এই গবেষণাটি গোয়েন্দা ও প্যাথোলজিস্টের জন্য অনেক সহায়ক হতে পারে। বিজ্ঞানীগণ রিসার্চ করে মৃতদেহ সম্পর্কে বিভিন্ন সব অদ্ভুত তথ্য দিতে পারলেও তারা আত্মা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। তাদের কাছে আত্মা সম্পর্কে প্রশ্ন করলে তারা বলে এটি বাতাসের মতো একটি অনুভবনীয় বস্তু, যা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এটি দেহে থাকলে তার প্রাণ সঞ্চারিত হয় এবং সে শক্তি অনুভব করে, আর এই বস্তুটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সে শক্তি ও অনুভূতি হারিয়ে ফেলে। পাশাপাশি তার শারীরিক ও মানসিক সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। আত্মা জীবনের একটি উৎস, এটির দ্বারা প্রাণ সঞ্চারিত হয়। আবার কেউ কেউ বলে প্রাণ এবং আত্মা দুইটি জিনিস একই। আসলে আত্মা বা মৃত্যু বিষয়টি আমাদের মানব বুদ্ধির বাইরে। তাছাড়া এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে তেমন কিছুই বর্ণনা করেননি। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করায় মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকুই বলেছেন, আত্মা এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম বা আদেশ বিশেষ। এই ব্যাপারে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তেমন কিছু বলেননি বা বলার ইচ্ছাও করেননি। তাই আয়াতে এর পরেই তিনি বলে দিয়েছেন, আর তোমাদের সামান্য জ্ঞান দান করা হয়েছে। আত্মা সম্পর্কে হাদিসে আরো কিছু বর্ণনায় পাওয়া যায়, আত্মাসমূহ স্বভাবজাত সমাজবদ্ধ। মানবদেহে আসার পূর্বে আত্মাসমূহ রূহ জগতে থাকে। সেখানে যেসব রূহ পরস্পরে পরিচিত লাভ করেছিল, দুনিয়াতে সেগুলো সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। আর সেখানে যেসব আত্মাসমূহ অপরিচিত ছিল, দুনিয়াতেও তারা অপরিচিত থাকে। মুসলিম শরীফে বর্ণিত 6602 নম্বর হাদিস। প্রিয় দর্শক, এবার লক্ষ্য করুন, মৃত্যুর পরে মানুষের আত্মা কোথায় যায়? এই ব্যাপারে হিন্দু ধর্ম ও মুসলমানদের আকীদা কি? চলুন এবার এই সম্পর্কে জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণ থেকে অন্যতম গ্রন্থ গরুড় পুরাণে বর্ণিত রয়েছে, মানুষের শরীরের মৃত্যু হয় ঠিক, কিন্তু তার আত্মা অবিনশ্বর। তাই মৃত্যুর পরেও মানুষের আত্মার উপস্থিতি বজায় থাকে। কারো মৃত্যু হওয়ার পরে তার আত্মাটি অতি সূক্ষ্ম একটি রূপ ধারণ করে, আর দেহ থেকে চলে যেতে একটু কষ্ট হয়, তাই সে সেখান দিয়ে ঘোরাফেরা করে। এমনকি ওইখানে উপস্থিত মানুষদের নাম ধরেও ডাকতে থাকে, কিন্তু তারা শোনে না। কারো মৃত্যু হওয়ার পরে তার আত্মাটির যমরাজের সাথে দেখা হয় এবং সে তার ইহজগতের সমস্ত কার্যকলাপের বিচার করে, যেটিকে আমরা আমলনামা নামে চিনি। মৃত ব্যক্তির ইহজগতের কার্যকলাপ নির্ণয় করে পরের জন্মে সে কি রূপে জন্ম নিবে সেটিও সিদ্ধান্ত দেয় যমরাজ। আর হিন্দুদের সমস্ত পাপপুণ্য যমলোকে থাকা চিত্রগুপ্ত সবকিছু নির্ণয় করে এবং লিখে রাখে। মৃত্যুর পরে বিভিন্ন স্তরের সময় কাটাতে হয় আত্মাকে। এর মধ্যে নরকে সবচেয়ে বেশি সময় কাটে এবং স্বর্গে সবচেয়ে কম সময় কাটে। স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পুনর্জন্ম হয় আত্মার। কখনো পশু, কখনো কীট, কখনো আবার গাছ হয়ে জন্ম নিতে পারে আত্মা। তাদের আকীদা অনুযায়ী সে কি হয়ে জন্ম নিবে সেটি যমরাজ ঠিক করে। আত্মার চূড়ান্ত লক্ষ্য হলো এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা। আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ সুগম হবে। জীবদ্দশায় দান, ধ্যান, পুজো, আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয়। আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সাথে একত্রিত হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ চলছিল হিন্দু ধর্মের আকীদা। চলুন এবার জেনে নেওয়া যাক প্রাণপ্রিয় আমাদের ইসলাম এই সম্পর্কে কি বলে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় মৃত ব্যক্তির নিকট ফেরেশতা আগমন করেন। অতএব মুমূর্ষ ব্যক্তি উত্তম লোক হলে তারা বলেন, হে পবিত্র আত্মা, পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থায় বের হয়ে এসো এবং আল্লাহর রহমত ও সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান করতে থাকে। অতঃপর রূহ বের হয়ে আসলে তারা তা নিয়ে আসমানে আরোহণ করেন। এ রূহের জন্য আসমানের দরজা তখন খুলে দেওয়া হয়। আত্মাটিকে নিয়ে আসমানে গেলে জিজ্ঞেস করা হয় সে কে? ফেরেশতাগণ বলেন, অমুক ব্যক্তি। তখন বলা হয়, পবিত্র আত্মাকে স্বাগতম, যা ছিল একটি পবিত্র দেহে। প্রশংসিত অবস্থায় তুমি প্রবেশ করো, আল্লাহর রহমত ও সুঘ্রাণের সুসংবাদ গ্রহণ করো। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট নন। তাকে অবিরতভাবে এ সংবাদ ততক্ষণ পর্যন্ত প্রদান করা হয় যতক্ষণ না তা মহামহিম মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান অবস্থান করেন সেখানে পৌঁছে যায়। মুমূর্ষ ব্যক্তি পাপাচারী হলে ফেরেশতারা বলেন,
হে নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মা, নিন্দিত অবস্থায় বের হয়ে আয় এবং উত্তপ্ত গরম পানি ও রক্তপুজের সুসংবাদ গ্রহণ কর। এবং অনুরূপ বহু বিষাক্ত বস্তুর রূহ বের হয়ে আসা পর্যন্ত তারা এভাবে বিষাক্ত আহ্বান করতে থাকে। অতঃপর তারা ওই আত্মা সহ ঊর্ধ্ব আকাশে আরোহণ করেন, কিন্তু তার জন্য দরজা খোলা হয় না। জিজ্ঞেস করা হয়, এ ব্যক্তি কে? বলা হয় অমুক। তখন বলা হয়, নিকৃষ্ট দেহের নিকৃষ্ট আত্মার জন্য নাই কোনো সদর সম্ভাষণ। তুই নিন্দিত অবস্থায় ফিরে যা, কারণ তোর জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না। অতঃপর একে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হয় আর তা কবরে ফিরে যায়। মিশকাত শরীফ 1627 এবং ইবনে মাজাহ 4262-তে হাদিসটি বর্ণিত রয়েছে। অন্যান্য হাদিসে বর্ণিত সারমর্মে পাওয়া যায়, মৃত আত্মাটি ভালো হোক বা খারাপ, আকাশ থেকে পুনরায় মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মৃতদেহে ফেরত দেওয়া হয়। আত্মাটি যদি ভালো থাকে তাহলে কিয়ামত পর্যন্ত গভীর প্রশান্তির ঘুমে থাকে, এবং যদি খারাপ হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তির মাঝে থাকে। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক আত্মা হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম আপনাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।